ঢাকা টু করাচি ফ্লাইট চালু হয়ে গেছে। হবে কখন, কোন টাইমে, কিভাবে হবে, এখন বলা হবে এই ব্যাপারে। ঢাকা টু করাচির ফ্লাইট চালু হয়ে যাচ্ছে। ও মাই গড, আপনারা ভাবতে পারতেছেন ঢাকা আর করাচির ফ্লাইট চালু হবে? আর আমরা খুব আসানিসে খুব 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 সুন্দরভাবে একদম ডিরেক্ট ফ্লাইটের মাধ্যমে পাকিস্তান যেতে পারবো। আমরা এত সহজে পাকিস্তানে আসতে পারবো বাংলাদেশ থেকে, ভাবা যায়? এত সহজে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ যেতে পারবো, তারপরেও ডিরেক্ট ফ্লাইটের মাধ্যমে, যেটা আগে ছিল না। আগে আমরা সবসময় গেছি আপনার কি বলে, আগে আমরা সবসময় যেটাতে গিয়েছি সেটা হচ্ছে ডিরেক্ট ফ্লাইট ছিল না। আগে আমরা এটা ওইটা এখানে ওইখানে এই কান্ট্রি সেই কান্ট্রির ট্রানজিট করার পরে গিয়ে আমরা পাকিস্তানে পৌঁছে গেছিলাম। কিন্তু এবার কি হচ্ছে, এই ট্রানজিটের প্রবলেমটা এখন সলভ হয়ে যাচ্ছে। এখন আর আমাদের মধ্যে এই ট্রানজিটের ঝামেলাটা নেই, আর থাকতেছে না। হ্যাঁ, সামনের মাস থেকে অর্থাৎ আগামী মাস থেকে পাকিস্তান বাংলাদেশ ডিরেক্ট ফ্লাইট চালু হতে যাচ্ছে। এক্স্যাক্টলি যেটা আপনারা দেখেছেন শুনেছেন সেটাই আমি বলছি। আগামী মাস থেকে চালু হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট। কি মনে খুশি লাগতেছে তো? এখনই ব্যাগটা গুছিয়ে নিন, পাকিস্তানে চলে আসেন। আমাদের মানে ডক্টর ইউনূস স্যারের সাথে কথা হয়েছিল, পাকিস্তান অ্যাম্বাসিডর মারুফ স্যার, তার কথা হয়েছিল। তো ওইখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছিল, বাংলাদেশ পাকিস্তান বিজনেস ক্যাটাগরি সব বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কথা হয়েছিল। তো তার মধ্যে একটা ব্যাপার ছিল হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের ডিরেক্ট ফ্লাইট এটা চালু করার ব্যাপারে কথা হয়েছিল এখানে। তো কথা হওয়ার পরে এখন এই প্রস্তাবটা আসলে মানে বাংলাদেশ সরকার কতটুকু নিয়েছে জানি না, তবে এই যে ফ্লাইটের ব্যাপারটা সবাই বলাবলি করছে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে যে যে সামনের মাসে এই মাসে হয়তো ফ্লাইটটা চালু করার কথা ছিল, এই মাসের লাস্টের দিকে। এই মাসের লাস্টের দিকে চালু না হলেও আগামী মাস থেকে হয়তো বা পাকিস্তান বাংলাদেশ ফ্লাইট চালু হতে পারে। অনেকটা আশাবাদী আমরা। তো এই যে অনেকটা আশাবাদীতে আপনাদের কি মনে হয় যে ফ্লাইটটা চালু হয়ে যাবে? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আমার যেটা মনে হচ্ছে আপনাদেরও সেটাই মনে হচ্ছে, আর এটাই সত্যি হতে যাচ্ছে বন্ধুরা। বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালু হতে যাচ্ছে, আর আমাদের মনের মধ্যে অনেক বেশি খুশি লাগতেছে যে খুব তাড়াতাড়ি আমরা এই ডিরেক্ট ফ্লাইটের কবলে পড়তে পারি, আর আমাদের সব কিছু ভালো লাগবে। এখন পাকিস্তানে আসা নিয়ে আমাদের আর ভোগান্তি পথ হবে না। আগে যে এত ঘন্টা ট্রানজিট ছিল, কত ঘন্টা ট্রানজিট করে করে আমরা পাকিস্তানে আসছি ভেবে দেখেছেন? আমি নিজে যখন এসেছিলাম আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছিলো যে আমি তো বাহরাইন হয়ে আসছি, বাহরাইন থেকে কত ঘন্টা ট্রানজিট করে দেন আমি পাকিস্তানে পৌঁছাইছি। আমার একটা দুইটা দিন পুরো রাস্তায় চলে গেছিলো, এরকম একটা ব্যাপার ছিল। তো বহুত কষ্ট কাঠখড় পোহানোর পরে আজকে আমি পাকিস্তানে পৌঁছে গেলাম। আর তখন আমার সময় যেটা ছিল, আমার সময় ভিসাও ছিল না, এত সমস্যা ছিল আমার সময়, জটিলতার মধ্যে ছিলাম। তো দুইবার ইন্টারভিউ দেওয়ার পরেও অ্যাম্বাসিতে ভিসা আমার হয়েছিল না। তো তারপরে আমি ঘাবড়ে গেছিলাম। যাই হোক, এখন তো ভিসা ফ্রি করছে, এখন যদি এই ফ্লাইটটাও ডিরেক্ট করে তাহলে পাকিস্তানের মধ্যে অনেক মানুষ আছে যারা বাংলাদেশ যেতে চায়, আবার বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে পাকিস্তানে আসতে চায়, রিলেটিভ আছে, বহুত আগে থেকে সম্পর্ক এরকম থাকে না, অনেক মানুষেরই আছে। তো তারাও আসা যাওয়া করতে পারে, কারণ এই যে ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে এই দেখো 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 যাও 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 এই ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে এত বেশি খরচা, মানে পাকিস্তানে আসতে গেলে প্রচুর খরচা ছিল। আমি নিজে যখন আসছি প্রচুর খরচা হয়েছে, এখনও খরচা আছে। যদি ডিরেক্ট ফ্লাইটটা হয় তাহলে এই মানে যে খরচার ব্যাপারটা সেটা অনেকটা কমে যাবে। এত বেশি খরচার মধ্যে দিয়ে যে আমরা আসা যাওয়া করছি, আমি জানি যে আমার কতটা স্ট্রাগল পোহাতে হয়েছে পাকিস্তানে আসার জন্য। আমি নিজেকে মানে সত্যি কথা বলতে আমি নিজে তখন মানে এত বেশি মানে খারাপ অবস্থার মধ্যে ছিলাম, মানে এই ট্রানজিটের ঝামেলা এইখানে সেখানে। আসলে এখনও আমি চাই মন থেকে যে বাংলাদেশ পাকিস্তানের যে ডিরেক্ট ফ্লাইটটা ওইটা খুব আর্লি চালু হয়ে যায়, যাতে আমি একবার যে ঘুরে দেখে আসতে পারি। কারণ আমারও নিজের ইচ্ছা যে আমি একবার বাংলাদেশে একবার যাব, আমার বর কিনে যাবো, আমার সম্ভব হলে ওখানে থাকবো, আমার খুবই ইচ্ছা জাগে। কিন্তু জানি না এখন সেটা কতটুকু বাস্তবায়িত হবে বা আমি কতটুকু বাস্তবায়ন করতে পারবো। কিন্তু অনেকটা আশাবাদী যে এটা হয়তো খুব তাড়াতাড়ি দুই দেশের মধ্যে চালু হতে যাচ্ছে সম্পর্কটা। আর দুই দেশের মধ্যে এটা চালু হয়ে গেলে অনেক বিজনেস খাত সেটাতে অনেক উন্নতি হবে দুই দেশের মধ্যে, আমদানি রপ্তানিতে। তারপরে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে। মানুষ মানে এই যে ট্রানজিটের ঝামেলা, ফ্লাইটের এত বাড়তি খরচ, এই বাড়তি খরচের জন্য অনেকে যেতে যাচ্ছে না পাকিস্তানে। কিন্তু এই খরচটা যদি কমে যায়, এখন যদি ডিরেক্ট ফ্লাইটের আওতা চলে আসে, তাহলে মানুষের মানে খরচ কমার পাশাপাশি মানুষ পাকিস্তানে ইজি যেতে পারবে। ইজি যাওয়ার পরে ঘোরাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া, পাকিস্তানের সংস্কৃতি সব কিছুতে মানুষ সুন্দরভাবে মনোনিবেশ করতে পারবে আমার মনে হয়। তো আমি এটা চাই যে সবসময় এটা হোক, কারণ বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কটা আমি চাই যে অলওয়েজ এভাবে ওপেন থাক সব সময়। আমি যতবারই আসলে এই ব্যাপারগুলো নিয়ে ভেবেছিলাম
আমার খুব খারাপ লাগতো, আমি এখনও বাংলাদেশে যাওয়ার কথা আসলে ওইভাবে ভাবতে পারতেছিলাম না, কিন্তু যখন থেকে শুনলাম যে ডিরেক্ট ফ্লাইট আগামী মাস থেকে চালু হবে, তাহলে খুব ভালো লাগতেছে আমার যে আমিও যেতে পারবো, আমি সত্যি যাব। আর তোমরা কারা কারা যাবা, ডিরেক্ট ফ্লাইট চালু হয়ে গেলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবা। আর খুব খুশি লাগছে, তোমাদের কি খুশি লাগতেছে না আমাকে জানাবো কমেন্ট করে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমার পাশে থাকো আর দোয়া করো যেন তাড়াতাড়ি ডিরেক্ট ফ্লাইট চালু হয়ে যায়।